Dear students, our today's topics is palatine, tonsil and auditory tube. খুব ছোট ছোট দুইটা টপিকস বাট দুটোই খুব ইম্পর্ট্যান্ট। প্যালাটাইন টনসিল আমরা দেখে আসছি ফেরিংস যখন পড়েছিলাম, সেখানে ওয়েল্ডার্স লিম্ফেটিক রিংয়ের ল্যাটারাল সাইডে আমরা দেখেছি প্যালাটোগ্লসাস অ্যান্ড প্যালাটোফেরিঞ্জিয়াস আর্চের মধ্যে পাওয়া যায় প্যালাটাইন টনসিল। সফট প্লেটের রিলেশনে থাকে এই টনসিলটা। এটা যেহেতু একটা ফসার মধ্যে থাকে, এই জন্য এটাকে ফসাল টনসিলও বলা হয়, টনসিলার প্যালাটিনি বলা হয় অ্যান্ড দি টনসিল। মোস্ট কমনলি আমরা টনসিল হিসাবে যে জিনিসটাকে জানি, সবাই সাধারণ জনগণ যেটাকে টনসিল বলে থাকে, দিস ইজ দ্য প্যালাটাইন টনসিল। Palatine tonsil, these are organized mucosa associated lymphoid tissue. মিউকোজা রিলেটেড থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে অর্গানাইজড মিউকোজা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। শেপ ওভাল অর অ্যালমন্ড শেপ। ইট লাইজ ইন দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য ওরোফেরিংস। আমরা ওরোফেরিংসের ল্যাটারাল ওয়ালে পেয়েছিলাম ইন দ্য টনসিলার ফোসা অ্যান্ড প্রেজেন্ট বাইল্যাটারালি। ইট ইজ এ কম্পোনেন্টস অফ ওয়েল্ডার্স লিম্ফেটিক রিং। এটা ছিল হার্ড প্লেট, দিস ইজ দ্য সফট প্লেট। সফট প্লেটের রিলেশনে এই জায়গাটায় আমরা পাই প্যালাটাইন টনসিল। আর যদি অরাল ক্যাভিটির দিকে অ্যান্টেরিয়র সাইডে আমরা দেখি, তাহলে এটা হচ্ছে প্যালাটোগ্লসাল আর্চ। প্যালাটোগ্লসাল আর্চের পিছনে দুই দিকে দুটো থাকে, দিজ আর দ্য প্যালাটাইন টনসিল। সাইজ অ্যান্ড শেপ আগেই বলেছি, অভয়েড অর অ্যালমন্ড শেপ। সাইজ ইজ ভেরিয়েবল। সাধারণত আমরা এই লিম্ফয়েড টিস্যুগুলো কি দেখেছি, বাচ্চাদের ক্ষেত্রে একটু এনলার্জড থাকে, যত অ্যাডাল্ট হতে থাকে সাইজ ইজ অ্যাট্রোপাইজ। আবার যখন ইনফেকশন হইলে যেহেতু এটা ইমিউনিটি দিয়ে থাকে, ফরেন পার্টিকেলের সাথে যুদ্ধ করে, যার কারণে ইনফেকশনের সময় টনসিল বিকাম এনলার্জড। সো সাইজ ডিপেন্ডস অন এজ অ্যান্ড ইনফেকশাস কন্ডিশন। হোয়াট আর দ্য লোকেশন আমরা এক কথায় বলতে পারি টনসিলার ফোসাতে থাকে। টনসিলার ফোসাটা কোথায় থাকে? ল্যাটারাল ওয়াল অফ দ্য ওরোফেরিংসে থাকে, দুই সাইডে দুটো থাকে, আমরা অলরেডি দেখে আসছি। ল্যাটারালি সফট প্লেট ইজ কন্টিনিউয়াস উইথ দ্য ওয়াল অফ দ্য ফেরিংস। সফট প্লেট ওয়াল অফ দ্য ফেরিংসের সাথে কন্টিনিউয়াস থাকে বাই দ্য প্যালাটোফেরিঞ্জিয়াল ফোল্ড and tongue continuous with the wall of the pharynx by the palatoglossal arch. Between these two arch, palatoglossal fold and palatopharyngeal fold বা প্যালাটোগ্লসাল আর্চ, প্যালাটোফেরিঞ্জিয়াল আর্চ বা প্যালাটোগ্লসাস মাসেল অ্যান্ড প্যালাটোফেরিঞ্জিয়াস মাসেল, এর মাঝখানে আমরা পাই দি টনসিল বা প্যালাটাইন টনসিলকে। এই টনসিলের মধ্যে আমরা কি পাই? লিম্ফোসাইট পাই। লিম্ফোসাইটগুলো আসে সেকেন্ড ফেরিঞ্জিয়াল পাস থেকে। এগুলো আমরা ধীরে ধীরে পড়ব। টনসিলার ফোসা, এখন আমরা টনসিলার ফোসা পড়ব। টনসিলার ফোসা একটা ট্রায়াঙ্গুলার ফোসা। এই দেখো, দিস ইজ এ ট্রায়াঙ্গুলার ফোসা। বাউন্ডারি অ্যান্টেরিয়রলি হচ্ছে প্যালাটোগ্লসাল ফোল্ড, যেটাকে অ্যান্টেরিয়র পিলার অর অ্যান্টেরিয়র ফোসেস বলা হয়, অ্যান্টেরিয়র পিলার অফ দ্য টনসিলার ফোসা। পোস্টেরিয়রলি থাকে প্যালাটোফেরিঞ্জিয়াল ফোল্ড, দিস ফর্মস দ্য পোস্টেরিয়র পিলার অফ দ্য প্যালাটোগ্লসাল ফোসা। And apex meeting point of these two arch, it lies near the soft palate. soft palate এর মধ্যেই থাকে। Base, posterior 1/3 of the dorsum of the tongue. This is the base. Base is formed by the posterior 1/3 of the dorsum of the tongue. And laterally, the tonsillar bed mainly superior constrictor. Laterally, superior constrictor muscle এর উপরে থাকে, tonsillar bed এর সাথে রিলেটেড থাকে। And medially, টনসিলগুলোকে আমরা পাই হচ্ছে গিয়ে লেমিনা প্রক্রিয়ার মধ্যে। তাহলে এই ল্যাটারাল ফেরিঞ্জিয়াল ওয়ালের যে লাইনিং ইপিথেলিয়ামটা প্রেজেন্ট থাকে টনসিলের মিডিয়ালি। এই গেল আমাদের টনসিলার ফোসার বাউন্ডারি। হাউ টনসিলার বেড ইজ ফর্মড, এটা রিটেনের কোয়েশ্চন, এমসিকিউর কোয়েশ্চন অনেক জায়গায় আসে। ফ্রম উইদিন আউটার্স, টনসিলার বেডের মধ্যে আমরা কি কি জিনিস পাই? বেডটা হচ্ছে ল্যাটারাল ওয়ালের যা জিনিস থাকে। বেডের মধ্যে আমরা পাই টনসিলটা ক্যাপসুল দিয়ে কাভার থাকে, ক্যাপসুলের পরে একটা প্যারাটনসিলার স্পেস থাকে, যেটা লুজ এরিওলার টিস্যু দিয়ে ফিল আপ থাকে। তার ল্যাটারালি আমরা পাই ফেরিঞ্জোবেজিলার ফাসা। তারপরে আমরা মেন মাসেল, যে মাসেলটার উপরে টনসিল থাকে, দিস ইজ দ্য সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল। অ্যান্ড সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেলের ল্যাটারালি আমরা আরেকটা ফাসা পাই, দিস ইজ দ্য বাক্যোফেরিঞ্জিয়াল ফাসা। So, tonsillar bed is mainly formed by the pharyngobasilar fascia, superior constrictor muscle and buccopharyngeal fascia. আবার বেডের মধ্যে যদি আমরা ক্যাপসুল অ্যান্ড প্যারাটনসিলার স্পেসও বলি, সেটাকে ভুল বলা যাবে না।
নেক্সট আসি ফিচার্স অফ দ্য টনসিল। টনসিলের দুটো পোল থাকে, আপার পোল অ্যান্ড লোয়ার পোল। আপার পোল রিলেটেড টু দ্য সফট প্যালেট অ্যান্ড লোয়ার পোল রিলেটেড টু দ্য ডরসাম অফ দ্য পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাং। ছবির মধ্যেই আমরা দেখতে পাচ্ছি আপার পোল সফট প্যালেটের সাথে রিলেটেড, লোয়ার পোল ডরসাম অফ দ্য টাং এর সাথে, পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাং এর সাথে রিলেটেড। দুটো বর্ডার, anterior border and posterior border. Anterior border passes underneath the palatoglossal arch and posterior border passes underneath the palatopharyngeal arch. Anterior border এর সাথে palatoglossal arch related থাকে আর posterior border এর সাথে palatopharyngeal arch related থাকে. Lateral surface and medial surface. Medial surface এটা বলেছিলাম যে lamina propriaর মধ্যে থাকে, তো medial surface দিয়ে থাকবে lining epithelium. এই জায়গার oropharynxের lining epithelium lined by non-keratinous stratified squamous epithelium. আর lateral surface বা deep surface related to the tonsillar bed. এতক্ষণ যা পরে আসলাম, টনসিলের ক্যাপসুল থাকবে, আচ্ছা এখানে দুটো সারফেস আলাদা করে বলা আছে, তাহলে আমরা আলাদা করে যখন পড়বো তখনই পড়ি। medial surface free and bulge into the oropharynx lined by the non-keratinous stratified squamous epithelium. এই মিডিয়াল সারফেসে আমরা এইরকম ভিতর দিকে লাইনিং ইপিথেলিয়ামকে ঢুকানো দেখি। টনসিলার সাবস্টেন্সের মধ্যে লাইনিং ইপিথেলিয়াম ইনওয়ার্ড ঢুকে থাকে, এদেরকে বলা হয় ক্রিপ্ট অফ দ্য টনসিল বা টনসিলার ক্রিপ্ট। দ্য লাইনিং ডিপস ইনটু দ্য সারফেস অফ দ্য টনসিল ফর্মিং টনসিলার ক্রিপ্ট। এই ডিপ বানানো হবে ডিআইপি। forms tonsillar crypts. এরকম crypts আমরা পাই 12 to 15 in number, and ক্রিপ্টগুলোর ওপেনিং সারফেসের মধ্যে থাকে, মিডিয়াল সারফেসের মধ্যে ক্রিপ্টগুলোর ওপেনিং পাওয়া যায়। এই যে ক্রিপ্টের মধ্যে কিছু স্পেস থাকে, দিস স্পেস আর ফিল্ড উইথ চিজি ম্যাটেরিয়াল। চিজি ম্যাটেরিয়ালের মধ্যে কি দিয়ে কনসিস্ট হয়? ইপিথেলিয়াল রেটিকুলার সেলস, ব্যাকটেরিয়া অ্যান্ড ডেব্রাইস। এই অরোফেরিংস দিয়ে যখন কোনো ব্যাকটেরিয়া যাবে, ব্যাকটেরিয়াকে নিবে, ডেব্রাইস থাকবে অ্যান্ড ইপিথেলিয়াল রেটিকুলার সেলস থাকবে এই ক্রিপ্টের মধ্যে। এই 15 থেকে 20টা ক্রিপ্টের মধ্যে সবচেয়ে লার্জ যে ক্রিপ্টটা থাকে সেটাকে বলা হয় ক্রিপ্টা ম্যাগনা বা ইন্ট্রাটনসিলার ক্লেফট। টনসিলের ভিতরে অনেক জায়গা জুড়ে ঢুকে থাকে, অ্যান্ড ইট লাইজ নিয়ার দ্য আপার পোল। Situated near the upper pole of the tonsil, it is very large and deep, and it is the remnant of the second pharyngeal arch. এই টনসিলার ক্রিপ্টটা হচ্ছে সেকেন্ড pharyngeal arch-এর একটা remnant হিসেবে আমরা পেয়ে। Next, lateral surface. Lateral surface, well-defined fibrous tissue form tonsillar hemicapsule. Lateral surface এ tonsil একটা ক্যাপসুল দিয়ে কভার থাকে, ক্যাপসুল formed by the fibrous tissue. ক্যাপসুলের পরে এখানে আমরা একটা পেরিটনসিলার স্পেস পাই। দিস ইজ এ small potential space found between the capsule and the tonsillar bed. Tonsillar bed আর ক্যাপসুলের মাঝখানে একটা পেরিটনসিলার স্পেস পাওয়া যায়। This area filled with the loose areolar tissue. লুজ এরিওলার টিস্যু এখানে থাকার কারণে যখন টনসিলে ইনফেকশন হয়, টনসিলেক্টমি হয়, সার্জনরা টনসিল কেটে ফেলে দেন। সেই টনসিল ফেলে দেওয়ার সময় এটা ক্লিভেজ হিসেবে কাজ করে, এই লুজ এরিওলার টিস্যু বরাবর টনসিলটাকে ফ্রি করে ফেলে দেওয়া যায়। So this makes easy to dissect the tonsil in this plane during tonsillectomy. Infection in this site causes peritonsillar abscess. এই peritonsillar space-এও যদি ইনফেকশন হয় সেটা peritonsillar abscess ফর্মেশন করে। আমরা এখানে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি পাই। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি লাইজ 2.5 সেন্টিমিটার পোস্টেরোল্যাটারাল টু দ্য টনসিল। টনসিলের পোস্টেরোল্যাটারালি 2.5 সেন্টিমিটার পোস্টেরোল্যাটারালি পাওয়া যায় ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। একটা লার্জ আর্টারি তার রিলেশনে থাকে, এই জন্য এটা কোন দিকে থাকে আমরা জেনে নিলাম। The superior constrictor muscle separate the lateral surface from the followings. এই superior constrictor muscle lateral surface কে কি জিনিস থেকে সেপারেট করে রাখে? ল্যাটারাল রিলেশন, এখানে আমরা পাই ফেশিয়াল আর্টারি। ফেশিয়াল আর্টারির দুটো ব্রাঞ্চ হয়, অ্যাসেন্ডিং প্যালাটাইন ব্রাঞ্চ অ্যান্ড টনসিলার ব্রাঞ্চ। দুটো ব্রাঞ্চ পেলাম ফেশিয়াল আর্টারি, স্টাইলোগ্লসাস মাসেল অ্যান্ড গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ। দিস ইজ দ্য স্টাইলোগ্লসাস মাসেল অ্যান্ড দিস ইজ দ্য গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ। স্টাইলয়েড প্রসেস যদি অনেক বেশি ইলংগেটেড থাকে স্টাইলয়েড প্রসেস, তাহলে আমরা স্টাইলয়েড প্রসেস পাই। অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল, এখানে আমরা পাই মিডিয়াল টেরিগয়েড মাসেল অ্যান্ড সাবম্যান্ডিবুলার স্যালাইভারি লিম্ফ নোড। তাহলে কি জিনিস আমরা পেলাম আবারও একটু দেখে নিই।
এই টনসিলার বেড কি স্ট্রাকচার থেকে সেপারেট করে টনসিলকে? ফেশিয়াল আর্টারি উইথ ইটস টু ব্রাঞ্চেস, অ্যাসেন্ডিং প্যালাটাইন ব্রাঞ্চ অ্যান্ড টনসিলার ব্রাঞ্চ। এখানে পেলাম স্টাইলোগ্লসাস মাসেল, গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল উইথ মিডিয়াল টেরিগয়েড মাসেল। দেন স্টাইলয়েড প্রসেসটা যদি অনেক বেশি লম্বা থাকে সেক্ষেত্রে স্টাইলয়েড প্রসেসের রিলেশনে আসে, অ্যান্ড সাবমেন্ডিবুলার salivary gland. These are the structures which are separated by the superior constrictor muscles from the tonsil. Anterior tonsillar space. It is a triangular fold of mucous membrane, extends from the anterior pillar to the anterior-inferior part of the tonsil. এটা যদি আমি এই ছবিতে দেখাই তাহলে বোঝা যাবে। This is the anterior pillar of the tonsil, আর anterior inferior part, this space is the anterior tonsillar space. বুঝা গেছে? anterior pillar আর anterior inferior part of the tonsil এর মাঝখানে এই যে ছোট একটু ডিপ স্পেস সেটাকে বলা হচ্ছে anterior pillar of anterior tonsillar space. It is a potential space called anterior tonsillar space. খুব একটা ইম্পর্টেন্স খুব বেশি আছে বলে নাই। আরেকটা হচ্ছে টনসিলোলিঙ্গুয়াল সালকাস। টনসিল আর টাঙের মাঝখানে যে সালকাসটা থাকে সেটাকে বলা হয় টনসিলোলিঙ্গুয়াল সালকাস। ওকে, এখানে তেমন কিছু বোঝা যাচ্ছে নাকি? দিস ইজ দ্য টনসিল অ্যান্ড দিস ইজ দ্য টনসিল, দিস ইজ দ্য টাং। এই যে সালকাস, ইট ইজ দ্য টনসিলোলিঙ্গুয়াল সালকাস। আচ্ছা, নেক্সট আসি হিস্টোলজি। টনসিলের হিস্টোলজি যখন আমরা পাবো তখন লাইনিং এপিথেলিয়াম তো থাকবেই। লাইনিং এপিথেলিয়ামের যেহেতু এটা অরোফেরিংসের জায়গায় থাকে, সো লাইনিং এপিথেলিয়াম ডাইজেস্টিভ লাইনিং এপিথেলিয়াম, নন ক্যারাটিনাস স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আমরা আগেই বলেছি লাইনিং এপিথেলিয়াম ভিতর দিকে ডিপস হয়ে ঢুকে ক্রিপ্ট ফর্মেশন করে। এই যে দিজ আর দ্য লাইনিং এপিথেলিয়াম অ্যান্ড দিজ আর দ্য ক্রিপ্ট ফর্মেশন করে 12 থেকে 15টার মতো আমরা ক্রিপ্ট পাই। লিম্ফয়েড নডিউল পাওয়া যায় লেমিনা প্রক্রিয়ার মধ্যে, বা ভিতরে লিম্ফয়েড নডিউল থাকে অনেকগুলো। দিজ আর দ্য লিম্ফয়েড নডিউল। এই যে সেন্ট্রাল পেল এরিয়াকে বলা হয় জার্মিনাল সেন্টার। লিম্ফয়েড নডিউল থাকলো। ইপিথেলিয়াল রেটিকুলার সেলস ফিলস দ্য ক্রিপ্ট। এই ক্রিপ্টের মধ্যে থাকে ইপিথেলিয়াল রেটিকুলার সেলস। এই ক্রিপ্টের মধ্যে এইখানে থাকে ইপিথেলিয়াল রেটিকুলার সেলস। এত ভালো বোঝা যায় না। মিউকোজাল গ্ল্যান্ড, এই যে মিউকোজাল গ্ল্যান্ড প্রচুর পরিমাণে থাকে। ডিপের স্ট্রাকচারে অনেক মিউকোজাল গ্ল্যান্ড থাকে। তাহলে লাইনিং এপিথেলিয়াম দেখলাম, স্ট্র্যাটিফাইড নন ক্যারাটিনাস স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, টনসিলার ক্রিপ্ট দেখলাম। ক্রিপ্টের মধ্যে ইপিথেলিয়াল রেটিকুলার সেলস থাকে, লিম্ফয়েড নডিউলস থাকে লেমিনা প্রক্রিয়াতে, সেখানে জার্মিনাল সেন্টার আমরা দেখতে পেলাম, এবং ডিপের দিকে আমরা মিউকোজাল গ্ল্যান্ড দেখতে পেলাম। This is the structure of tonsil. Next is arterial supply, mainly supplied by the tonsillar branch of facial artery. এই ফেশিয়াল আর্টারি লোয়ার পোলের কাছাকাছি টনসিলের মধ্যে ঢুকে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসলসকে পায়ার্স করে। এছাড়া ডরসাল লিঙ্গুয়াল branch of the lingual artery supply the tonsil, ascending palatine artery branch of the facial nerve, ascending pharyngeal artery branch of external carotid artery, and greater palatine artery branch of the maxillary nerve. এইটা হচ্ছে টনসিলের ব্লাড সাপ্লাই খুবই ইম্পর্ট্যান্ট, এটা পড়তে হবে ভালো করে। এই যে আমরা দেখতেছি ম্যাক্সিলারি ডিসেন্ডিং প্যালাটাইন আর্টারি সাপ্লাই দিচ্ছে। এইখানে আমরা আর কি দেখা যাচ্ছে, দিস ইজ অ্যাসেন্ডিং ফেরেঞ্জিয়াল আর্টারি এক্সটার্নাল ক্যারোটিডের ব্রাঞ্চ, সেটা টনসিলে সাপ্লাই দিচ্ছে। অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি যেটা হচ্ছে ফেশিয়াল আর্টারির ব্রাঞ্চ, সেটা টনসিলে সাপ্লাই দিচ্ছে। টনসিলার আর্টারি যেটা ফেশিয়াল আর্টারির ব্রাঞ্চ, সেটাও টনসিলে সাপ্লাই দিচ্ছে। লিঙ্গুয়াল আর্টারি ডরসাল লিঙ্গুয়াল ব্রাঞ্চ এসে টনসিলে সাপ্লাই দিচ্ছে। এজ এ হোল দিস ইজ দিস আর্টারিয়াল সাপ্লাই অফ দ্য টনসিল। লিখবা, ছবি আঁকবা, রিটেনে আসে খুব কম দিয়ে। ভেনাস ড্রেনেজ। টনসিলের ভেইন, সবগুলা ভেনাস ব্লাড একসাথে অ্যাকুমুলেটস হয়, অ্যাকুমুলেট হয়ে ফর্মেশন করে, ভেইন একসাথে হয়ে ফর্মেশন করে প্যারাটনসিলার ভেইন। এই প্যারাটনসিলার ভেইনটাকে আমরা পাই ওই যে পেরিটনসিলার স্পেসের মধ্যে। দিস ইজ দ্য প্যারাটনসিলার ভেইন, পেরিটনসিলার স্পেসের মধ্যে পাওয়া যায়। দেন ইট ডিসেন্ডস ফ্রম দ্য সফট প্যালেট, ক্রস দ্য ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য টনসিলকে ক্রস করে, পায়ার্স দ্য সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল, দিস ইজ সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসলকে পায়ার্স করলো, ড্রেনস ইন্টু দ্য ফেশিয়াল ভেইন, আলটিমেটলি ফেরিঞ্জিয়াল ভেনাস প্লেক্সাসে ড্রেন করলো।
Lymphatics of the tonsil pierce the superior constrictor muscle and drains into the upper deep cervical lymph node, mainly jugulo-digastric lymph node. Tonsillar lymphatics drain হয় jugulo-digastric lymph node. So jugulo-digastric lymph node টাকে বলা হয় lymph nodes of tonsil. Another one jugulo-omohyoid কে বলা হয় lymph nodes of tongue. Tongue এর maximum lymph দিয়ে jugulo-omohyoid এ drain করে. Nerve supply. Upper part of the tonsil supplied by the lesal palatine branch of the sphenopalatine ganglion. Sphenopalatine ganglion থেকে lesal palatine branch supplied and lower part by the glossopharyngeal nerve. It is the nerve supply of tonsil. Development হয় কোথা থেকে? দুটো সোর্স থেকে ডেভেলপ হয়. Epithelial reticular cells. These are comes from endoderm of the second pharyngeal pouch. This is pharyngeal pouch, first pharyngeal, second pharyngeal, third pharyngeal, fourth pharyngeal, fifth pharyngeal pouch. This second pharyngeal pouch থেকে ডেভেলপ করে palatine tonsil. ক্লিনিক্যালি এখানে বলেছি ইনফেকশন হতে পারে, টনসিলে ইনফেকশন হলে দেখতে এরকম দেখা যায়, অ্যাবসেস ফর্মেশন হতে পারে, পেরিটনসিলার অ্যাবসেস, টনসিলার অ্যাবসেস ফর্মেশন হতে পারে। এইটা ট্রিটমেন্ট হিসেবে অনেক সময় ওষুধ দিয়ে ক্লিয়ার করা হয়, অনেক সময় টনসিল ফেলে দিতে হয়, টনসিল কেটে ফেলে দেওয়াটাকে বলা হয় টনসিল্যাক্টমি। আমাদের প্যালাটাইন টনসিল শেষ। এখন অ্যানাদার স্মল পয়েন্ট ইজ দ্য অডিটরি টিউব। অডিটরি টিউবকে আমরা ইউস্টেশিয়ান টিউব হিসাবেও চিনি, আমরা ফেরিঞ্জো টিম্পেনিক টিউবও বলে থাকি, যেহেতু ইট কানেক্টস দ্য ফেরিংস উইথ দ্য টিম্পেনিক cavity, so it is called pharyngotympanic tube. It is a trumpet shape, একটা musical instrument, trumpet shape structure, and this auditory tube is formed by the osseo-fibro-cartilaginous channel. That means bones পাওয়া যাবে, fibrous tissue, membrane etc. আমরা পাবো, সাথে পাবো cartilage. Bones আর cartilage দিয়ে mainly formation হয় and connects the nasopharynx with the middle ear cavity. Nasopharynx এর সাথে middle ear cavity, tympanic cavity কানেকশন করে। Length is about 36 mm in adult. বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় লেন্থ অনেক কম থাকে, about 18 mm থাকে। And direction হচ্ছে downwards, tympanic end থেকে যদি আমরা direction দেখি, downwards, forwards and medially. Direction is downwards, forwards, medially from the tympanic end. Tympanic end থেকে এইটা ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস, মিডিয়ালি। এই যে অডিটরি টিউব, ইট মেক্স অ্যান অ্যাঙ্গেল অ্যাবাউট 30 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল। আমরা যদি এখানে হরাইজন্টাল প্লেন টানি তাহলে দিস অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি, মেক্স অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল ইন অ্যাডাল্ট, বাট ইন চাইল্ড দিস অ্যাঙ্গেল ইজ অনলি 10 ডিগ্রি. The auditory tube is almost horizontal in child. What are the features of auditory tube? This is the auditory tube. What are the features? এটা একটা ল্যাটারাল এন্ড আছে, একটা মিডিয়াল এন্ড আছে। আমরা ল্যাটারাল এন্ড ওপেন করবে মিডল ইয়ার কেভিটিতে। ল্যাটারাল এন্ডটা স্মল থাকে, স্মল এন্ড বনি, স্মল একটু ওয়াইড থাকে এন্ড বনি। সিচুয়েটেড ইন দ্য অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য মিডল ইয়ার কেভিটি। অ্যান্টেরিয়র, ওয়াইড শব্দটা এখানে কেটে দিই, ওয়াইডটা না থাকে এটা। স্মল অ্যান্ড বনি, ন্যারো থাকে আর কি, অ্যাকচুয়ালি ন্যারো থাকে। আমি দেখলাম যা এখানে ওয়াইড কোথা থেকে লিখছিলাম জানি না। আচ্ছা, ল্যাটারাল এন্ডটা হচ্ছে ওপেন করে টিম্পেনিক ক্যাভিটির মধ্যে, অ্যান্ড দিস এরিয়া ইজ এন্ড ইজ স্মল, ন্যারো অ্যান্ড বনি, সিচুয়েটেড ইন দ্য অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য মিডল ইয়ার ক্যাভিটি। মিডল ইয়ার ক্যাভিটির অ্যান্টেরিয়র ওয়ালে আমরা অডিটরি টিউবের ল্যাটারাল এন্ডটা পেয়ে থাকি, ফ্লোরের সামান্য উপরে। মিডিয়াল এন্ড আমরা পেয়েছিলাম নেজোফেরিংসে। Medial end also called the pharyngeal end, relatively large and slit-like, situated on the lateral wall of the pharynx about 1.25 cm behind the posterior end of inferior nasal choana. Posterior nasal concha. Inferior nasal concha. This is the inferior nasal concha. Inferior nasal concha থেকে 1.25 cm posteriorly আমরা পেয়ে থাকি opening of the auditory tube. Joins with the cartilaginous part. এই portion, এই বনি পার্ট যে জায়গায় কার্টিলেজিনাস পার্টের সাথে জয়েন করে, এই জয়েনিংটাকে বলা হচ্ছে ইসমাস। দিস ইজ দ্য বনি পার্ট, দিস ইজ দ্য কার্টিলেজ, দিস ইজ দ্য বনি পার্ট, দিস ইজ দ্য কার্টিলেজিনাস পার্ট,
এই নেজোফেরিঞ্জিয়াল পার্ট যে জায়গায় বনি পার্টের সাথে জয়েন করে সেটাকে বলা হয় ইসমাস। দিস ইজ দ্য ন্যারোয়েস্ট পার্ট অফ দ্য অডিটরি টিউব। দুটো পার্ট আমরা এখন পড়ব, ওয়ান ইজ বনি পার্ট, অ্যানাদার ওয়ান ইজ দ্য কার্টিলেজিনাস পার্ট। দিস পার্ট ইজ বনি, আমরা দেখতে পাচ্ছি এখানে বোনস আছে, দিস পোর্শন ইজ কার্টিলেজিনাস। Bony part forms the posterolateral part and lateral 1/3 of the total length of the tube. Lateral 1/3 portion formation করে হচ্ছে bony part and length about 12 mm and it lies between the tympanic and petrous part of the temporal bone. Tympanic and temporal bone এর এই দেখো petrous part এর apex দেখা যাচ্ছে, superior border দেখা যাচ্ছে, styloid process দেখা যাচ্ছে। Tympanic and petrous part of temporal bone এর মধ্যে এই bony part থাকে। Opens into the medullary cavity. A cartilaginous part forms the anteromedial part of the tube and forms 2/3 of the tube, length about 24 mm, located in the groove between petrous part, this is the petrous part, and petrous part of the temporal bone and greater wings of the sphenoid. A greater wings of sphenoid, petrous part of temporal bone এর মধ্যে, this is the auditory tube. এই জায়গাটাকে বলা হয় সালকাস টিউবি। এর সালকাস টিউবির মধ্যেই কার্টিলেজিনাস পোর্শনটা আমরা পেয়ে থাকি। ফর্মড বাই দ্য ইলাস্টিক কার্টিলেজ, এই পোর্শন ইলাস্টিক কার্টিলেজ দিয়ে ফর্মেশন হয়ে থাকে সালকাস টিউবি। তাহলে এই অডিটরি টিউব কার্টিলেজিনাস পার্ট কি টাইপের কার্টিলেজ থাকে? ইলাস্টিক কার্টিলেজ থাকে। It is a plane of triangular cartilage. Curving is forms. এই কার্ভস হয়ে triangular cartilage টা ফর্ম করে roof and medial wall. আর lateral wall of the floor formed by the fibrous membrane. এইরকম কার্ভিং থাকে বলে এই রুফ আর মিডিয়াল ওয়ালটা ফর্ম করে কার্টিলেজ দিয়ে, আর ল্যাটারাল ওয়াল আর ফ্লোর ফর্ম হয় ফাইব্রাস মেমব্রেন দিয়ে। And apex of plate attached to the jagged medial end of the bony part. Bony part এর সাথে attached থাকে apex. Next আসে lining epithelium. Lining epithelium যেহেতু নেজোফেরিংসে ওপেন করে, মিডিলিয়ার ক্যাভিটিতে ওপেন করে, দুইটা ওপেনিং। এই টিউবটার ভিতর দিয়ে কি পাস করে? এয়ার পাস করে। এইটা এয়ার যেহেতু পাস করে, সো লাইনিং মাস্ট বি রেসপিরেটরি epithelium. দিস ইজ দ্য pseudostratified ciliated columnar epithelium. অ্যান্ড এখানে যে সিলিয়াগুলো থাকে, সিলিয়া বিট টুয়ার্ডস দ্য নেজোফেরিংস। মিডিল এয়ার ক্যাভিটি থেকে এয়ারকে টুয়ার্ডস দ্য নেজোফেরিংসের দিকে বিট করে, সিলিয়ার বিটিং। এয়ার দুই ডিরেকশনেই যেতে পারবে। হেল্পস টু ড্রেন দ্য সিক্রেশন অফ ফ্লুইড, helps to drain the secretions and fluid from the middle ear into the nasopharynx. Middle ear থেকে nasopharynx এ fluid এবং secretion কে drain করে দেয়। What are the functions of auditory tube? এই ছোট্ট একটা টিউব নিয়ে আমাদের এত মাতামাতি কেন? It is a very important structure. It helps to maintain the equal air pressure on each side of the tympanic membrane. আমরা ear এখনো পড়ি নাই, ear যখন পড়বো তখন আরো ভালোভাবে বুঝবা। External ear and middle ear are separated by the tympanic membrane, and this tympanic membrane bulges towards the middle ear cavity. এটা কার্ভিং থাকে, এটার কনভেক্স এন্ড থাকে towards the middle ear cavity and concave end থাকে towards the external ear. এই টিম্পেনিক মেমব্রেইনের কাজ কি? ইকুয়াল প্রেশার মেনটেন হতে হবে মিডল এয়ার ক্যাভিটি অ্যান্ড এক্সটার্নাল এয়ার ক্যাভিটির মধ্যে। যদি ইকুয়াল না হয় তাহলে এই টিম্পেনিক মেমব্রেইনের বালজিংয়ের চেঞ্জ হবে। বালজিংয়ের যখনই চেঞ্জ হবে তখনই আমাদের সাউন্ড শুনতে সমস্যা হবে, হিয়ারিংয়ে প্রবলেম হবে। এই অডিটরি টিউবের মেইন কাজ হচ্ছে এই ইকুইলিব্রিয়ামটা মেনটেন করা, টু মেনটেন ইকুইলিব্রিয়াম বিটুইন মিডল এয়ার অ্যান্ড এক্সটার্নাল এয়ার ক্যাভিটি। এটাই বলছে helps to maintain equal air pressure on each side of the tympanic membrane. Tympanic membrane এর each side এ যাতে এয়ার প্রেশার ইকুয়াল থাকে, tympanic membrane যেভাবে সিচুয়েটেড আছে সেইভাবেই যেতে থাকে। এটার যদি অল্টারেশন হয় তাহলে হিয়ারিং প্রবলেম হবে। এই কাজটাই করে হচ্ছে নেজোফেরিংস। নেজোফেরিংস দেখা যায় রেস্টিং কন্ডিশনে ক্লোজড থাকে, বাট যখন আমরা সোয়ালো করি, ইয়োনিং অ্যান্ড স্নিজিং, তখন এটা ওপেন হয়। তখন প্রেশার যাতে মিডল এয়ার ক্যাভিটিতে থেকে এয়ার প্রেশার টুয়ার্ডস দ্য নেজোফেরিংসে এনে মিডল এয়ার ক্যাভিটি এবং এক্সটার্নাল এয়ার ক্যাভিটির প্রেশার ইকুইলিব্রিয়াম মেনটেন করে। It helps to drain some secretion from middle ear cavity to the nasopharynx. Middle ear cavity secretion যেগুলো থাকে সেগুলো
নেজোফেরিংস দিয়ে অডিটরি টিউব দিয়ে নেজোফেরিংসে নিয়ে আসে। আর নেজোফেরিংসে আসলে এটা ক্লিয়ার, অ্যাক্টিভলি আমরা এটাকে ক্লিয়ার করতে পারি। প্রোটেকশন অফ দ্য মিডিল ইয়ার ক্যাভিটি বাই প্রিভেন্টিং ট্রান্সমিশন অফ হাই সাউন্ড প্রেশার ফ্রম নেজোফেরিংস টু মিডিল ইয়ার ক্যাভিটি। নর্মালি ক্লোজড থাকে, নর্মালি ক্লোজ থাকার কারণে কি হয়, মিডিল ইয়ার ক্যাভিটিকে প্রোটেকশন দেয় হাই সাউন্ড প্রেশার যাতে এয়ার ফ্লো যাতে মিডিল এয়ার ক্যাভিটিতে না হয়। আমরা জানি সাউন্ড কন্ডাক্টেড বাই দ্য এয়ারের মাধ্যমে কন্ডাক্টেড হয়। বনি পার্ট তো ক্লোজ হতে পারবে না, ক্লোজ হতে পারে মাস্কুলার পার্টটা ক্লোজ থাকে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা যখন খুব উঁচুতে উঠি, প্লেনে উঠি, তখন দেখা যায় উপরের দিকে অ্যাটমসফিয়ারিক প্রেশার কম থাকে, থাকলে কি হয়, এই টিম্প্যানিক মুভমেন্ট আউটওয়ার্ড বাল্জিং হয়, মিডিল এয়ার ক্যাভিটির যে এয়ার প্রেশার, এক্সটার্নাল এয়ার প্রেশার কমে গেল, যার কারণে টিম্প্যানিক মুভমেন্টের বাল্জিংয়ের চেঞ্জ হবে, হিয়ারিং প্রবলেম হবে। তখন এই অডিটরি টিউব কী করে, সে ক্লোজড হয়ে এই মিডিল এয়ারের মধ্যে যে এয়ার ছিল তার প্রেশার কমাইতে হবে, সেই এয়ার তো বের করে দেওয়া যাবে না, এক্সট্রা কোনো এয়ার নেজোফেরিংস থেকে ঢুকতে দিল না, আর মিডিল এয়ার মধ্যে যে এয়ার ছিল সেই এয়ারগুলো আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যাবে, অ্যাবজর্ব হয়ে আলটিমেটলি এই ইকুইলিব্রিয়ামটা মেনটেন করবে। আবার যখন কোনো কারণে এই অ্যাটমসফিয়ারিক প্রেশার, টেম্পারেচার, এয়ার প্রেশার বেড়ে যায়, তখন এই ওপেন হয়ে নেজোফেরিংস দিয়ে এয়ারকে মিডিল এয়ার ক্যাভিটিতে ট্রান্সমিট করে মিডিল এয়ারেরও এয়ার প্রেশার বাড়ায় দেয়। আমরা এক্সটার্নাল এনভায়রনমেন্টের এয়ার প্রেশার নিয়ে ডিল করতে পারবো না, এই মিডিল এয়ারটাকে, এক্সটার্নালের সাথে মিডিলটাকে বাড়াবো, এয়ার প্রেশারকে এক্সটার্নাল এয়ারের সাথে মিডিল এয়ার প্রেশার কমাবো। যদি কমে তাহলে মিডিল এয়ারের এয়ার প্রেশার কমাইতে হবে, যদি এক্সটার্নাল প্রেশার বাড়ে তাহলে মিডিল এয়ারের এয়ার প্রেশার বাড়াইতে হবে। বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে, অডিটরি টিউবকে ওপেন রাখতে হবে, নেজোফেরিংস দিয়ে এয়ার ঢুকাইতে হবে মিডিল এয়ারে। আর কমানোর জন্য আমরা আমাদের অডিটরি টিউবটাকে ক্লোজ রাখতে হবে, যার কারণে মিডিল এয়ারের মধ্যে যে এয়ার ছিল, মিডিল ইয়ারের মধ্যে যে বাতাস ছিল, সেই বাতাসগুলো আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে মিডিল ইয়ার ক্যাভিটির এয়ার প্রেশার, বাতাসের প্রেশারটা কমে যাবে। Next আসে arterial supply, supplied by the ascending pharyngeal artery, middle meningeal artery and artery of the pterygoid canal. Nerve supply, ostium, tubal openings গুলোতে maxillary division of the trigeminal nerve and other part a tympanic branch of the glossopharyngeal nerve. Development হয় কোথা থেকে, টিউবোটিম্পেনিক রেসেস derived from the endoderm of first pharyngeal pulse থেকে ডেভেলপ করে টিউবোটিম্পেনিক রেসেস, সেই টিউবোটিম্পেনিক রেসেস আলটিমেটলি ফর্ম করে অডিটরি টিউব। এত প্রসেস জানা লাগবে না, টিউবোটিম্পেনিক রেসেস থেকে অডিটরি টিউব ডেভেলপ করে। এখানে চাইল্ডের অডিটরি টিউব আর ইনফেন্টের অডিটরি টিউবের মধ্যে মাচ ডিফারেন্স কি আমরা অলরেডি পড়ে ফেলেছি। লেন্থে আমরা দেখেছি চাইল্ড অডিটরি টিউব হাফ দ্যান দ্য সাইজ অফ অ্যাডাল্ট, অ্যাবাউট 18 মিলিমিটার, আর অ্যাডাল্টে দেখা যায় 36 মিলিমিটার, বেশ লম্বা। চাইল্ডের ক্ষেত্রে হরাইজন্টালে থাকে, আমরা দেখেছি হরাইজন্টাল প্লেনের সাথে অ্যাঙ্গেল ফরমেশন করে অনলি 10 ডিগ্রি, বাট অ্যাডাল্টের ক্ষেত্রে ইট মোর oblique makes about 45 degree with the horizontal plane and also directed forwards medially from the tympanic end. Angulation, ইনফ্যান্টে খুব একটা অ্যাঙ্গুলেশন থাকে না, বাট অ্যাডাল্টে অ্যাঙ্গুলেশন প্রেজেন্ট থাকে। এই তিনটা মেজর ডিফারেন্সের এই ক্ষেত্রে আমরা দেখি, এই হচ্ছে নেজোফেরিংস, চাইল্ড অডিটরি টিউব, দিস ইজ দ্য স্টেশন টিউব। দেখো অলমোস্ট হরাইজন্টাল, লেন্থ কম, এখানে লেন্থ অনেক বেশি, অবলিকিটি বেশি, ঠিক আছে। এইরকম ডিফারেন্স থাকার কারণে দেখা যায় মিডিল ইয়ার ইনফেকশন মোর কমন ইন দ্য চাইল্ড, বাচ্চাদের কিছু হলে কানে ইনফেকশন হয়ে যায়, এইটাই হচ্ছে মিডিল ইয়ার ইনফেকশন মোস্ট কমন ইন চাইল্ড, বাট অ্যাডাল্টের ক্ষেত্রে এটা খুব একটা দেখা যায় না। কেন হয়, ডিউ টু সাম peculiarities in the auditory tube in child, these are shorter in length, about 18 millimeter, horizontally placed auditory tube, wider diameter of the auditory tube, and tubal elevation is the less prominent. টিউবাল এলিভেশনটাও ওপেনিংটাকে হিন্ড্রেন্স করে রাখে, এই ওপেনিং দিয়ে সহজে কিছু ঢুকতে পারে না। টিউবাল এলিভেশনটা যদি ছোট হয় তাহলে ওপেনিংটা ওপেন থাকে, মানে খোলাখুলি জায়গার মধ্যে থাকে, ইজিলি কোনো ইনফেকশন, জার্মস এদিক দিয়ে ঢুকতে পারে। দিস ফ্যাক্টর হেল্পস টু ইজি ট্রান্সমিশন অফ ইনফেকশন ফ্রম নেজোফেরিংস টু দ্য মিডল এয়ার ক্যাভিটি। নেজোফেরিংস থেকে ইজিলি জার্ম, ইনফেকশাস এজেন্ট মিডল এয়ার ক্যাভিটিতে চলে গিয়ে
মিডল ইয়ার ইনফেকশন ফর্মেশন করে, যেটাকে বলা হয় অটাইটিস মিডিয়া। অ্যানাদার ওয়ান ইজ দ্য সালফিনজাইটিস। এই সালফিনজাইটিস টার্মটা আরেকটা জায়গায় আমরা পড়ে আসছি, তোমাদের যদি মনে থাকে। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ইউটেরাইন টিউব অলসো কল্ড সালফিংস, সেই ইউটেরাইন টিউবের ইনফেকশনকে বলা হয় সালফিনজাইটিস। আবার দেখো এইখানে অডিটরি টিউবের ইনফেকশনকেও বলা হয় সালফিনজাইটিস। ইনফ্লামেশন অফ দ্য অডিটরি টিউব, সালফিনজাইটিস কখন হয়? যদি ইনফ্লামেশন হয় অডিটরি টিউবকে, সেটাকে বলা হয় সালফিনজাইটিস। সেক্ষেত্রে অডিটরি টিউব সোয়েল আপ হবে, ফুল সোয়েল হয়ে, সোয়েলিং যখন হবে, যখন ফুলে যাবে, তখন অডিটরি টিউবটা ব্লকড হয়ে যাবে। ব্লকড হয়ে গেলে দেখা যাবে কমিউনিকেশনটা থাকবে না, না থাকার কারণে মিডিল এয়ার ক্যাভিটির যে এয়ার ছিল, এয়ারগুলো অ্যাবজর্পশন হয়ে যাবে, মিডিল এয়ার ক্যাভিটির এয়ার প্রেশার কমে যাবে। কমে যাওয়ার ফলে এই টিম্প্যানিক মেমব্রেনের রিট্রাকশন হবে, ডিফিকাল্টি ইন ফ্রি মুভমেন্ট অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন অ্যান্ড অলসো ফাইনালি হেয়ারিং প্রবলেম অ্যারাইজ করবে। এর সাথে শেষ হয়ে গেছে আমাদের লেকচার। তবে এই দুটো ছোট জিনিস, ছোট হইলেও এদের ইম্পর্টেন্স খুব বেশি, একটু ভালো করে পড়তে হবে। টনসিলের ব্লাড সাপ্লাই, টনসিলার বেড কীভাবে ফর্মেশন হয়, তাছাড়া ডেভেলপমেন্ট, অডিটরি টিউবের কানেকশন, অডিটরি টিউব কীভাবে অটাইটিস মিডিয়ার সাথে রিলেটেড, অ্যাডাল্ট চাইল্ড অডিটরি টিউবের ডিফারেন্স, অডিটরি টিউবের ডেভেলপমেন্ট, এই সব কিছুই খুব ইম্পর্ট্যান্ট। থ্যাংকস টু অল।